আজকে একটি শিরোনাম, ঐক্যমত্য ছাড়া সংস্কার নয়। এটি মাহমুদুর রহমান মান্নার বক্তব্য। আসলে সংস্কার প্রস্তাবটা দিনকে দিন কিন্তু জটিল হয়ে পড়ছে। নানা রকম কথাবার্তা হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন কোনো ঐক্য গড়ে ওঠেনি যে তারা এক বাক্যে এই সংস্কার প্রস্তাবগুলো মেনে নেবে। 10টা কমিশন হয়েছে, 10টা কমিশন রিপোর্ট দেওয়ার পর সেইগুলো পর্যালোচনা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা যে করবে এবং করার পর একমত পোষণ করবে, তেমন কিন্তু আলামত দেখা যাচ্ছে না এবং বেশ এটা কঠিন বলেই মনে করা হচ্ছে। জাতীয় ঐক্যমত্য ছাড়া কোনো ধরনের সংস্কার অন্তর্বর্তী সরকার চাপিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, এই সরকার যে সংস্কার করেছেন সবই এলোমেলো মনে হয়েছে। তার মানে এই সংস্কারের কার্যক্রমটা যেভাবে চলছে সেটাও কিন্তু একেবারে যে মনোপুত হচ্ছে রাজনৈতিক দলগুলোর, সেরকম কিন্তু মনে হচ্ছে না। সংস্কারের 10টা কমিশন যে রিপোর্ট দেবে তা এক একজন এক এক রকমভাবে দেখে রিপোর্ট দেবে। তা এক হলে তবেই তো সংস্কার করবেন। সংবিধানের উপর যতগুলো প্রস্তাব আসবে সবগুলো সন্নিবেশ করে প্রবাসী সহ সকলের সহমতের পরে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করতে হবে। এটা তো বিশাল ব্যাপার। এটা করতে গেলে মিনিমাম 2-3 বছর লাগবে। তো সেটা কি এতদিন পর্যন্ত এরকম একটা রাজনৈতিক দলের ভিত্তি ছাড়া অন্তর্বর্তী সরকার, যাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নেই, অনেকটা ছাত্রদের উপর নির্ভর করা এই সরকারের পক্ষে, এটা কি সম্ভব হবে? তো এই ক্ষেত্রে তো তাহলে বিএনপির বক্তব্যটা সঠিক, যে নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার সেই সংস্কারটা করে নির্বাচনে যাবার পর রাজনৈতিক দলগুলো সংস্কারের কাজে হাত দেবে। যদিও বাস্তবতা হলো যে অতীতে রাজনৈতিক দলগুলো সংস্কার কখনো বাস্তবায়ন করেনি, কিন্তু এবার বিএনপি অনেক আগে ভাগে তাদের 31 দফা সংস্কার নিয়ে তারা এগোচ্ছে। তারা বলছে যে এই সংস্কারগুলোর যে মূল মূল দিক আছে সেইগুলো যদি সরকার গ্রহণ করে তাহলে কাজগুলো খুব ত্বরান্বিত হবে। তো সেই সব মিলায় এক ধরনের অনিশ্চয়তা কিন্তু বাসা বেঁধেছে। সেই কারণেই বলছে যে এলোমেলোভাবে চলছে। তার মানে মাহমুদুর রহমান মান্নাও তিনিও আস্থা পাচ্ছেন না এই সংস্কার কার্যক্রমের প্রতি। তাহলে অন্যান্য আরও তো অনেকগুলো রাজনৈতিক দল আছে, তারা বা কিভাবে আস্থা পাবে? জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। আইবিটিভি, নিউ ইয়র্ক সময় এবং কার্লাস যৌথভাবে বৈঠকটি আয়োজন করে। বক্তারা জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রবাস থেকে সমর্থন দেয়া দুবাইয়ের জেলে বন্দীদের মুক্ত করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মান্না বলছেন, বাংলাদেশ যতদিন আছে প্রতিদিনই এর সংস্কার করা দরকার। যে কোনো একটা বস্তুকে প্রতিদিন সংস্কার করবেন, প্রতিদিনই সেটা আরো উন্নত হবে। আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এই সংস্কার করার কথা ভাবছি। তাহলে বর্তমান সময়ের সংস্কার করার ম্যান্ডেট কতদিন হতে পারে এটা ভাবা দরকার। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওরা বলছে সংস্কার সম্পন্ন করে তারপর নির্বাচন। তাহলে কি সবার জন্য অন্ন, শিক্ষা, স্বাস্থ্য নিশ্চিত করার পরে কি হবে? এটা তো হতে পারে না। আমাদের লড়াইটা হয়েছে গণতন্ত্রের জন্য, নির্বাচন যাতে সুষ্ঠু হয় তার জন্য। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, যে নির্বাচনের ফলাফলের উপর দাঁড়িয়ে আমরা এমন একটা বাংলাদেশ গড়তে পারবো যারা প্রবাসীদের প্রতি সম্পূর্ণ সহযোগিতামূলক দেশ গঠন করতে পারে। আসলে এই যে পুলিশ বাহিনী, গণপ্রশাসন, নির্বাচন কমিশন সংস্কারে অন্তর্বর্তী সরকারের করণীয় সম্পর্কে মান্না বলেন, একটা পুলিশ বাহিনী ও গণপ্রশাসন লাগবে যেটা এই ভোটকে সহযোগিতা করবে। নির্বাচন কমিশন লাগবে যেটা এই ভোটকে নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। একেবারে ডাউন টু দ্য গ্রাউন্ড যেখানে ভোট হয় সেই সেন্টার পর্যন্ত যারা দায়িত্বে আছেন সবার সংস্কার লাগবে। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের ব্যাপারে পূর্ণ ব্যবস্থা করার আহ্বান জানিয়ে মান্না বলেন, অনেকে দলগতভাবে আমার সঙ্গে একমত পোষণ নাও করতে পারেন, তবে প্রথম এই নির্বাচনের ব্যাপারে পুনর্ব্যবস্থা করতে হবে। তাই বোঝা যাচ্ছে বেশ জটিল কঠিন একটা পরিস্থিতি। একজনের দৃষ্টিভঙ্গি সবগুলো মিলানো এটা বেশ জটিল হবে। সুতরাং খুব বড় সংস্কারের দিকে সরকার যদি অগ্রসর হয় সবগুলো মিলায়, তাহলে একটা লম্বা সময় টানতে হবে এবং এই লম্বা সময় টানলে মানে নানা রকম সংকট
সামনে উপস্থিত হবে। সুতরাং সংস্কারের মূল বিষয়গুলোকে সামনে রেখেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা ছাড়া আপাতত কোনো পথ দেখা যাচ্ছে না বলে আমার কাছে মনে হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।